যদি প্রতিদিন খেতে হবে সেটা সেদ্ধ করে হোক বা পাতলা করে ঝোল করে আপনি খেতে পারেন, কারণ সবুজ শাকসবজিতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি থাকে, যা আপনার বাচ্চার এবং আপনার দুজনের পক্ষে উপকারী হবে। এবার আপনি ডিম খেতে পারেন, রোজ যদি আপনি একটি করে ডিম খান তবে সেটা খুবই শরীরের পক্ষে ভালো, কারণ ভিটামিন সি থাকে, যেটি আপনার তাহলে আজকে আমরা মাতৃত্ব দিবসের যে মোটো ছিল, থিম ছিল, সেটা আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। কি কি উপকারিতা হয়, আপনারা কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন, কি করে সেটা সলিউশন হবো, এগুলো আপনাদেরকে পরিষ্কার করতে পেরেছি। কোনো অসুবিধা আছে আপনাদের? বুঝতে পেরেছেন? যেহেতু আপনারা নতুন নতুন মা হয়েছেন, তাহলে বাচ্চাকে যে সমস্ত কিছু বলা হলো সমস্তটা আপনি যদি মেনটেন করেন তো বাচ্চা সুস্থ স্বাভাবিক থাকবে, তাই তো? এবং বাইরে দুধ খাওয়াবেন কি খাওয়াবেন না, কি বুঝলেন? খাওয়াবেন না, ঠিক আছে? তাহলে এই সমস্ত, তাহলে আমরা যে আজকে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি, তাহলে আমরা এখানে শেষ করছি এবং আপনাদের যে মূল্যবান সময়টা আমাদের দিলেন তার জন্য ধন্যবাদ। বাড়ির করণীয় কি কি হতে পারে? বাচ্চা যখন ঘুমিয়ে যাবে বা আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন বাচ্চাকে সেই অবস্থায় খাওয়াবেন না। যদি সেই অবস্থায় বাচ্চাকে খাওয়ান তবে বাচ্চার মৃত্যুর সম্ভাবনা বেশি হতে পারে বা বাচ্চা সেই সময় বমিয়ে করে দিতে পারে। আর বাচ্চাকে আপনি মিষ্টি, মধু বা চিনি মেশানো কোনো জল খাবেন না। অনেক সময় গ্রামের প্রথা থাকে যে বাচ্চাকে একটু মধু দিলে মনে হয় বাচ্চার মুখে স্বাদ ফিরে আসবে, কিন্তু এটা একদম ভুল ধারণা। 6 মাস পর্যন্ত বাচ্চা শুধু আপনার দুধের দুধই খাবে, অন্য কোনো বাইরের কোনো খাবার খাওয়াবেন না। আর কোনো খাবার আপনি বাচ্চাকে খাওয়াবেন না। এবার আপনি দিনের 3 থেকে 4 লিটার জল অবশ্যই খাবেন, কারণ আপনার বাচ্চা আপনার বুকে দুধ খাচ্ছে। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে জল খান তবে সে বাচ্চা ভালোভাবে পুষ্টিকর হয়ে উঠবে। পেঁপে খাবেন, কারণ পেঁপেতে ভিটামিন সি থাকে, যা আপনার এবং আপনার বাচ্চার দুজনের জন্য উপকারী। মাছ, মাংস, ডাল অবশ্যই খাবেন, কারণ মাছ, মাংস প্রোটিন থাকে, যদি আপনার বাচ্চার জন্য খুব দরকারি। এবং গাজর খাবেন। তাছাড়া অনেক কিছু, যেমন মেথি খেতে পারেন। তারপরে তেল মশলা কমযুক্ত খাবার খাবেন, বাইরের খাবার একদমই অ্যাভয়েড করবেন, বাইরের খাবার না খাবার চেষ্টা করবেন। আর বাচ্চাকে 6 মাস পর্যন্ত সবসময় পেটের দুধই খাওয়াবেন।